মধ্যপ্রাচ্যে আবারও শোনা যাচ্ছে রণদামামা। যুদ্ধ থামার আগেই যেন যুদ্ধের নতুন ইঙ্গিত। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঘোষিত যুদ্ধবিরতির সময় শেষ হতে চলেছে, আর ঠিক এই মুহূর্তেই বাড়ছে উত্তেজনা, পাল্টাপাল্টি হুমকি আর অনিশ্চয়তা। গত 7 এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা করেছিলেন। সেই হিসেব অনুযায়ী 21 এপ্রিলের মধ্যেই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা। তবে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বাংলাদেশ সময় 23 এপ্রিল বৃহস্পতিবার সকাল 6টার পরই এই যুদ্ধবিরতিকে কার্যত শেষ বলে ধরা হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, গত 14 দিনে কি কোনো শান্তি চুক্তির সম্ভব হয়েছে? উত্তর না, বরং পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ইরান স্পষ্ট করে জানিয়েছে, হুমকির মুখে কোনো আলোচনা নয়। দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ হুঁশিয়ারি দিয়েছেন, ইরান নতুন কার্ড খেলতে প্রস্তুত, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে নতুন কৌশল বা পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিচ্ছে তেহরান। অন্যদিকে যুক্তরাষ্ট্র এক চুল নড়েনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কোনো শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত মার্কিন নৌ অবরোধ চলতে থাকবে। পাশাপাশি তিনি আরও জানান, বুধবারের মধ্যে কোনো চুক্তি না হলে যুদ্ধবিরতি বাড়ানোর সম্ভাবনা খুবই কম। এদিকে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা তুঙ্গে। গতকাল একটি ইরানি পতাকাবাহী জাহাজ জব্দের ঘটনা পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলেছে। ইরান এই ঘটনাকে সরাসরি জলদস্যুতা বলে আখ্যা দিয়েছে। এর আগে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি ঘোষণা দিয়ে এই হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, যদিও তারা এর জন্য যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকেই দায়ী করেছে। এদিকে যুক্তরাষ্ট্রের অবস্থানও পরিষ্কার। তারা বলছে, ইরান যেন এই প্রণালী চাপ প্রয়োগের অস্ত্র হিসেবে ব্যবহার না করে। আর প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, চুক্তি না হলে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তার মানে যুদ্ধবিরতির সময় শেষ হওয়ার পর যে কোনো সময় শুরু হতে পারে অভিযান। সব মিলিয়ে পরিস্থিতি এখন একেবারেই অনিশ্চিত। একদিকে যুদ্ধবিরতির শেষ সময় ঘনিয়ে আসছে, অন্যদিকে আলোচনার দরজা প্রায় বন্ধ। বিশ্লেষকরা বলছেন, এই মুহূর্তে সবচেয়ে বড় সংকট বিশ্বাসের অভাব। যেখানে দুই পক্ষই একে অপরকে চুক্তি ভঙ্গের অভিযোগ করছে, সেখানে কোনো স্থায়ী সমাধান আসা খুবই কঠিন। তাহলে কি বড় ধরনের সংঘাতের দিকেই এগোচ্ছে মধ্যপ্রাচ্য? যুদ্ধবিরতি শেষ হলেই কি শুরু হবে যুদ্ধের নতুন অধ্যায়? এই প্রশ্নগুলোর উত্তর এখনো অজানা। দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চললেও একটা বিষয় প্রায় নিশ্চিতভাবেই বলা যায়, মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনিয়ে আসছে।